হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জয় মন্মতা একাদশী তিথি বারাকি একাদশী ব্রত পালনকারী সমস্ত গৌর ভক্তবৃন্দ কি ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমরা ধর্মাচরণ করি, কৃষ্ণানুশীলন করি, কিন্তু সব কাজে সব জায়গাতে একটি নিয়ম বিশেষ রূপে আমরা পরিলক্ষিত করে থাকি। সেটা কি? সেটা হচ্ছে আমাদের ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে হচ্ছে নিয়মানুবর্তিতা। এত গ্রন্থগুলো কেন? ভগবান তিনি হচ্ছেন সবকিছু। গাছের গোড়া, আমরা হলাম গাছের পাতা, এই তো রহস্য। কিন্তু আমরা গাছকে ভুলে গেছি, আমাদের কেন্দ্রবিন্দু ভুলে গেছি, গাছকেই মানি না। এমনকি একই গাছের লক্ষ লক্ষ পাতা, কেউ কারোর সঙ্গে যোগাযোগ নেই, কিন্তু একই গাছের থেকে খাও, কিন্তু পাতায় পাতায় ঝগড়া করে, তার মধ্যে ঝড় হলে ডালে ডালে উড়ি হচ্ছে, আগুন ধরে যাবে। সেই রকম একই ভগবান থেকে সবাই শিখতে আমরা। এখানে একদল হিন্দু, একদল মুসলমান, একদল খ্রিস্টান, একদল বৌদ্ধ, একদল ইহুদি, সব ভাগাভাগি ভাগাভাগি, কিন্তু কেউ একবার ভাবে না আমরা সব এক জায়গা থেকে এসে যে একই ভগবানের অংশ থেকে আমরা সবাই। তাই জন্য আমাদেরকে গোড়াটাকে ঠিক করতে হবে, গোড়াটাকে আমাদের ভালো করে ধরে রাখতে হবে। সেই নিয়মটি পালন করার জন্য ভগবান আমাদেরকে জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় গুরু মহারাজ কি। ভগবান আমাদেরকে এত শাস্ত্র প্রণয়ন করে দিয়েছেন। শাস্ত্র মানে হচ্ছে ভগবানের আইনের বই। কোর্টে যেমন কেস করে উকিলেরা, জজরা কি করে? আইনের বই দেখে কোন ধারায় কোন আইন, কোন শাস্তি, কোন কোন ঝামেলার কি শাস্তি হবে, মানুষ খুন করলে তার কি হবে, তারপরে আপোষে ধর করলে কি হবে, আইন হাতে তুলে নিয়ে কি হবে, সেইগুলো সব আইনের বইতে রয়েছে। এমনি ভগবানেরও আইনের বই আছে, সে হলেই শাস্ত্র। শাস্ত্রতে সব আছে, কিন্তু শাস্ত্র আবার এত বিশাল, সাধারণ মানুষের পক্ষে পালন করে সম্ভব হয়ে উঠছে না, মাথায় বুঝে উঠতে পারে না। সে ভগবান আরো ছোট করে দিয়েছে। ছোট করে কি করেছেন? যেমন তুলসী, তুলসী সেবা, আবার শাস্ত্রের সার কথা মহামন্ত্র, বেশি লপালাপি করতে হবে না, হরে কৃষ্ণ নাম জপ, শান্ত হয়ে ঘরে যাও, নাহাও বাতুল, অচিরাত পাবে তুমি ভবসিন্ধু কূল। রঘুনাথ গোস্বামীকে বলেছে। তখন মিত্রকে বললেন, কলিযুগে নহে তব যোগ্য, যে জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরিয়া কান্ত। তখন কৃষ্ণ ভজন করতে, নিজের বাড়িটাকে কৃষ্ণ সংসার করে। কত সস্তা! মানে এত বড় বড় শাস্ত্র সাধারণ মানুষের মাথায় ঢুকছে না। ব্রেন তো সকলের 100 নয়, তারপরেও দেখা যাচ্ছে মানুষ কিছুতেই লাইনে আসতে পারছে না। আবার কি করে? একাদশী আরম্ভ করে দিল না, 15 দিন অন্তর একটা করে একাদশী, এটা করো। একাদশীটা পালন করলে তোমার মা ভগবতী কি ভক্তির জন্ম, ভক্তির জন্ম, এটা যত্ন করে একাদশীটা পালন। যে যার ইচ্ছা মতো কেউ লুচি খেয়ে একাদশী করে,
কেউ সুজি খেয়ে একাদশী করে, কেউ ছাতু বেশি করে নিয়ে আসে, তাকে একাদশী বেশি করে ছাতু কিনে নিয়ে যা খুশি তাই। আরে পঞ্চশস্য বলছে, পঞ্চশস্য কি সেটা আমাদের মহাজনরা বলে দিয়েছেন। হরি ভক্তি বিলাসে আমাদের সনাতন ঋষি পুরো পরিষ্কার বলেছেন। পঞ্চশস্য হচ্ছে এক নম্বর হচ্ছে ধান, বা ধান থেকে যত কিছু হয়, ধানের তুষের তেল, ধানের মুড়ি, চিড়ে, খই, ইডলি, ধোসা, যা কিছু হয় না। আবার উত্তরপ্রদেশে দেখলাম চাল গুঁড়ো করে আটা তৈরি করেছে, তাতেও রুটি করে খাচ্ছে। চালের আটা রুটি কেন? তোমার আটা কেন না? না ঘরে চাল রয়েছে, তোমার আটা কিনে কি হবে? চাল মিশিয়ে গুঁড়ো করে আটা করে তাতে রুটি করবে। তাহলে ধান আর ধান থেকে যত কিছু হয়, এটা একটা পঞ্চশস্যের একটা অঙ্গ। তারপরে গম বা গমের গ্রুপে যা আছে, জব, ভুট্টা, মাইলো, বাজরা, রাগি, এই জাতীয় যত আছে সব গমের গ্রুপে। ধান, গম আর গোধূম, গোধূম মানে যত গুঁড়োগাড়া আছে, গুঁড়োগাড়ার মধ্যে ভেজাল দিলে কেউ ধরতে পারে। বড় বাজারে আজকাল কি কুটু আটা, সিঙ্গাড়ার আটা এসব পাওয়া যায়, মাড়াওরা খায়। একদিন এক মাড়াওয়ার দিকে পানি ফলের আটা কিনে নিয়ে যাচ্ছে, কত? 250 টাকা কিলো। আমি 250 টাকা কিলো, আপনি কোথা থেকে কিনছেন তা জানেন? বাঙালির দেশ, কলকাতায়। এই বাঙালির দেশে ওই আমি একটা দোকানদার এমন আটা কিনে আনলাম, খাঁটি আটা, তার সঙ্গে 10 কিলো এই আটা মিশলাম, 30 কিলো হয়ে গেল। এই আটা পানি ফলের আটা দেখতে একই সময়, কি করে ধরবে? ধরবেটা কি করে? ওর সঙ্গে মেশালে কেউ ধরতে পারে? এই আটার মধ্যে ওই আটার মধ্যে, তো এই আটটা দিকে কি আর কষ্ট করা যায় না? ফল খাবে, দুধ, ছানা, ঘি, মাখন, ফল, মাটির তলার জিনিস, তারপরে আলু, পেঁপে, কাঁচকলা, এসব কত মিষ্টি কুমড়ো টুকরো, কত সবজি আছে, সেদ্ধ করে নেবে। তাহলে ধান, গম, গোধূম মানে যত গুঁড়োগাড়া আর যত ডাল, আমাদের দেশে বেশিটা হলো প্রায় 100 প্রকারের ডাল। আমাদের এখানকার বাজারে না হলেও যারা শিয়ালদা যায় ওখানে দেখতে পাবে 40-50 প্রকার। হরিদ্বারে দেখেছি 90 প্রকারের ডাল। ডালের পুরোতে শুধু ডাল 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 ডাল, 70 প্রকারের ডাল, 100-100 বেশি প্রকারের ডাল পাওয়া যায়। তাহলে ধান, গম, গোধূম, ডাল, আর কি তেল, যত রকমের তেল আছে। লোকে বলে বাদাম তেল, সূর্যমুখী তেল, ভালো ভালো খাঁটি তেল, তাতে মানে দাম একটু বেশি হলেও ভালো, কিন্তু ওর মধ্যেও যদি ভেজাল দেয় কে ধরবে? তেলের দিকে যাওয়ারই বা কি দরকার? তো আমি গ্রামে গঞ্জে বহু জায়গায় শিখিয়ে দিয়ে এসেছি বিনা তেলে কি করে তরকারি রান্না। ওরা বলে অন্য দিনের থেকে তাদেরকে বেশি ভালো লেগেছে। ভালো লাগার বিষয় আলু, পেঁপে, কাঁচকলা, মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু ইত্যাদি সেদ্ধ করে দিলাম জল, তার সঙ্গে একটু আদা বাটা দিলাম, তার সঙ্গে একটু সন্দক লবণ, আর যদি গোলমরিচ থাকে ভালো, না তো কাঁচা লঙ্কা দিয়ে দাও। নামাবার একটু আগে দুটো বাদাম শুকনো কড়াইতে ভেজে নিয়ে বেটে দিয়ে দিতে পারে। বাদামিতে সমস্তটা একেবারে টেস্ট এনে দেবে। তো তেলের থেকে তেলটা আরো বেশি খেতে ভালো লাগে। তেল দিতে হবে আমার কোনো কথা নেই। তাই ভেজালের দেশে বাস করতে যেমন সেইভাবে চলতে হবে। বর্ডারে অত সিকিউরিটি কেন? পাশাপাশি শত্রু দেশ, কে কখন ঢুকে যাবে, একটা বোম মেরে যাবে, হাতে মিলিটারি দিয়ে রাখো, কাঁটা তারে বেড়া দিয়ে রাখো, 24 ঘন্টা সিসি ক্যামেরা লাগিয়ে রাখো, যেখানে যেমন সেরকম করতে হবে। নেতা মন্ত্রীদের শত্রু, তাই নেতা মন্ত্রীদের পৃথিবীতে চারিদিকে 2-500 পুলিশও করছে, কিন্তু যে দেশের শত্রু নেই তারা খোলামেলা ঘুরছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বাজারে ঘুরছে, স্বামী
স্ত্রী স্ত্রী হচ্ছে মন্ত্রী থাইল্যান্ডে, আর দুটো বাচ্চা নিয়ে বাজার করছে, লোকসভা করছে, হ্যান্ডশেক করছে সাধারণভাবে। কে বুঝবে এটা মন্ত্রী? কোন বডিগার্ডটার কিছু থাইল্যান্ডে, আমাদের এই বাংলাদেশ। তাহলে যেখানে যেমন সেখানে সেই রকম। আমাদের এখানে যেমন এত ভেজাল, তাহলে আমাদেরকে এড়িয়ে চলছে। আর না বাড়িতে বসে বাদাম পেশাই করো, নারকেল পেশাই করে তেল বার করো, নারকেল তেল দিয়ে দক্ষিণ ভারতীয় নারকেল তেল দিয়ে খায়, নারকেল বাড়িতেও তেল বার করে, নারকেল পুড়িয়ে যে নাড়ু পুড়বে, ওই নাড়ুটা একটু কড়া পাত তলিয়ে হয়ে গেল, কড়া পাতে তেল হুড় করে রেখে দেবে, চাকরি হুড় করে তেল আসতে তেল বোতল ভরে রেখে দাও, আর বাকিটাতে চিনি দিয়ে নাড়ু করে নাও। আমি তো অনেকবার করেছি ওই কাজ, নারকেল আলাদা তেল আলাদা। তো বুদ্ধি থাকলে সবকিছু হয়, ভেজালের দিকে যেতে হবে না। যারা নিষ্ঠা সহকারে পালন করবে, তা একাদশী বা এই সকলগুলো ভগবানের এই মায়ামুগ্ধ জীবের নাই কৃষ্ণের স্মৃতি জ্ঞান। তাই জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। বেদ পুরাণ অত তো দূরের কথা, একটা ছোট গীতা তাই হতে পারি না, গীতাও তো পড়ে না। হাজার হাজার লোক, লক্ষ লক্ষ হিন্দু গীতার একটা শ্লোক বলো দেখি, হিহিকে দাঁত বের করে। গীতার জীবনে দেখলামই না তারা শ্লোক বলবে। হিন্দুদের প্রধান ধর্ম বলতে গীতা, তাই একটা শ্লোক বলতে একটাই তো গীতা, আবার সব রকম গীতা কি সর্বপূর্ণের সাথে গাবো নাকি? গীতা জানো তুমি? যে কোনো একটা গীতার একটা শ্লোক বলো, যে কোনো একটা শ্লোক গীতা বলো, যে কোনো একটা শ্লোক বলো, একটা গীতা। তার প্রথম শ্লোকটা কি বলো? আরে বাবা একটা শ্লোক বলো গীতা, যে কোনো গীতা শ্লোক একটা বলো। হ্যাঁ, ওটা তো গীতার মাহাত্ম্য হলো। গীতা শ্লোক বলো, গীতা 700 শ্লোক, সেটা বললে কোথায়? সর্বপরিষদের আবদ্ধ ফলে মানের মতো বলে দিন। বলুন ভক্তিযোগে, বলুন ভক্তিযোগের একটা শ্লোক বলুন। তো ভক্তিযোগে তো কটা শ্লোক আছে? ভক্তিযোগে কটা শ্লোক আছে ভক্তিযোগ? হ্যাঁ, ভক্তিযোগে একটা শ্লোক। ভক্তিযোগে একটা শ্লোক বলো না গীতা। তুমি যেটা বললে সর্বপরিষদ গাবতোক্তা, ওটা গীতার মাহাত্ম্য। গীতার শ্লোক কোথায়? গীতার 700 শ্লোক, প্রথম অধ্যায় থেকে শেষ পর্যন্ত ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে সমবেত যুদ্ধোৎসব মানকা পাণ্ডবর্ষে কিঙ্কুরগত সঞ্জয়, এই তো। তা তোমরা তো কোনটাই লক্ষ্য করো না। তা যাই হোক, এখন ভগবান আমাদের নিয়ম কানুন বানিয়ে দিয়েছে আমাদের দুর্বলতা থেকে। আমার কেন এই দুর্বলতা? পূর্ব কর্মফল অনুসারে মানুষ বোকা হয়, মূর্খ হয়, অশিক্ষিত হয়, কালা হয়, বোবা হয়, কানা হয়, অন্ধ হয়, টেরা হয়, সব পূর্ব জন্মার্জিত কর্মফল পশ্চাৎ তাবতী ভগবান। পূর্বপুরুষের কর্মফল পেছনে পেছনে সব থেকে এগুলো আসে। অতএব সে কর্মফল অনুসারে আমাদের এইরকম অবস্থা। কেউ অনেক শাস্ত্রের কথা বলতে পারে, কেউ কোন শাস্ত্রের নামও শুনি, কেউ গীতা পড়েও গীতার অর্থ বুঝতে পারে না, আর কেউ গীতা মুখস্থ করে বসে আছে। এইসব কর্মফল থেকে সব আমাদের এই দশা। মূলত বলতে আমরা সবাই ব্রহ্মা থেকে এসেছি, ব্রহ্মাকে পরম পিতা বলা হয়, আর ব্রহ্মা এসেছে ভগবানের থেকে। তা সে ব্রহ্মা থেকে, তার ব্রহ্মা কিছু ঋষিদের সৃষ্টি করলেন, সেই ঋষিদের থেকে বংশ পরম্পরায় সে গোত্র হয়ে, কশ্যপ ঋষির বংশ পরম্পরায় কাশ্যপ ঋষি, আলিমন ঋষির বংশ পরম্পরায় আলিমন গোত্র হয়েছে, ভরদ্বাজ ঋষির পরম্পরায় ভরদ্বাজ গোত্র,
এইসব গোত্রগুলো এসেছে ঋষিদের নাম অনুসারে, তাও পর্যন্ত কেউ জানে না, কোন রকমের গোত্রটাই জানে না, গোত্র অর্থ কি তাও বোঝে না। তা যাই হোক, আমাদের আত্মকল্যাণের জন্য ভগবান নিয়ম বানিয়ে দিয়েছে। রাস্তায় চলতে গেলে যেমন লাল বাতি জ্বলছে, গাড়ি দাঁড়াতে হবে, যত জরুরি থাকে লাল বাতি চলেছে, যে হলুদ বাতি চলবে গাড়ি স্টার্ট করো, যে সবুজ বাতি চলবে সেই চালাও। নিয়ম, যারা সামনে যাচ্ছ বাদিক ধরে যাও, যারা ওদিক থেকে আসছো তাদের বাদিক থেকে আসো, তাহলে তো দুবেলা অ্যাক্সিডেন্ট হবে। সেই রকম আমাদেরকে ভগবানের দিকে এগিয়ে যাওয়ার জন্য ভগবান এই আইনের বইগুলো করে দিয়েছে। তার তো অনেক রকমের আইন আছে, একাদশী একটা আইন, নিত্য তুলসী সভার একটা আইন, বাড়িতে ঠাকুর ঘর করবে ঈশান কোণে করো সেটাও একটা আইন, রান্নাঘর করবে অগ্নি কোণে করো সেটাও একটা আইন, সব নিয়ম করে দিয়েছে। ডেলি সকাল সন্ধ্যে তুলসীকে ধূপ দীপ দাও, একটু পরিক্রমা করো, বাড়িতে বাড়িয়ে যাচ্ছ, বাইরে কোথাও যাচ্ছ ঠাকুরকে প্রণাম করে যাও, ঠাকুরের নাম করতে করতে যাও, তাহলে তোমার কোনো আপদ বিপদ আসবে না। সবসময় হরিনাম মুখে জপতে থাকো, বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কোন বিপদ নেই তোমাকে গ্রাস করবে যদি মুখে সবসময় হরিনাম। হরিনামের এত শক্তি, ভাগবতে গুরু বলা হরিনামের শক্তির তুলনা হয় না। রোগ ব্যাধি, কেন রোগ ব্যাধি? আমরা ভগবানের উপরে ভরসা কম করি, ডাক্তারের উপরে, নিজের অন্যান্য উপায় এগুলো করেছে। কিন্তু কি কারণে রোগটা আসে? ভোগে একটু রোগও হয়, যত করবে ভোগ তত হবে রোগ, যত হবে রোগ তত হবে শোক। তো ভোগ রোগ শোক একেবারে এক মার্কেটের ভাই। এখানে অনেক লোকের আছে সুগার, প্রেশার, কোলেস্ট্রল, তারপরে হাঁটু কোমরের তো আর বলতে হবে মতো সব আছে। কই গোস্বামীগণ তারা তো একেবারে ওই গোবর্ধন অত বড় ডেলি ট্যাবলেটের পরিক্রমা করতে, পরিক্রমা করে আবার বৃন্দাবনে এসে থাকবে। কম কথা, অত যেটা তোমরা বাচ্চা উঠে উঠে পরিমণ করো সেইটা কি করে যাচ্ছে? হ্যাঁ, এখনো পর্যন্ত গোবর্ধনে পাটে গোবিন্দকুণ্ডের পাশে বহু ভক্তরা আছে, প্রতিদিন একবার করে পুরো গোবর্ধন পরিক্রমা করে। সকালে উঠে ঠাকুরকে আরতি করে বেরিয়ে গেল, এসে ঠাকুরকে এসে আবার ভোগ নিবেদন করছে, প্রতিদিন করছে, প্রতিদিন। বলে যতদিন আমি বেঁচে থাকবো এটা করতে। লোকে একবার করতে পারছে না, তাও আবার আটখানা করে, আটখানা আজকে আটখানা কালকে, আর সে সময় ডেলি করছে। তাহলে আগের দিনে এরকম ছিল, আর এখন কেন এর অবস্থা? মানুষ বড় আরাম প্রিয় হয়ে গেছে, ভোগী হয়ে গেছে। সর্বরোগ উপশমন, সর্ব উপদ্রব নাশনম, শান্তিদান, সর্বরিষ্টাদান, শ্রী হরের নামানুকীর্তনম। হরিনাম করলে সমস্ত রোগ ব্যাধি, সমস্ত শোক, সমস্ত দুঃখ, সমস্ত রকমের সাংসারিক কলহ গন্ডগোল সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। এত শক্তি প্রিয়, কিন্তু কত লোকের বিশ্বাস আছে। এমনকি প্রায় ভক্তদের বাড়িতে গিয়ে দেখি হরিনাম করতে, হ্যাঁ করি, আচ্ছা ঠিক আছে, তো মালা একটু আনন্দে দিচ্ছিলাম, মালাটা দেখি এবার মালা খুলতে দিয়েছে। মা মা আমার মালা কোথায়, বাবা আমার মালা কোথায়, বাবা কোথায়, মা কোথায়, মালা খুঁজে আর খুঁজে আর পাচ্ছে না, এদিকে ডেকে হরিনাম। এত হরিনাম করে মালাই খুঁজে পাচ্ছে না সারাদিন। তারপরে মা বাবা এলো, মালাটা বের করে দিল, যেমন মালা তেমনি আছে, তার একটু দাঁড়ো নেই, কিছু এইকে নাম জপ করা বলে। নিজের কপটতার ফল নিজে ভোগ করো। স্কুলে ভর্তি হয়েছ, বইপত্র কিনলে না, বই কিনলে তা পড়লে না, স্কুলে গেলে না, লিখলে না, লেখাপড়া কি হবে? সেই জন্য ভাগবত সবচেয়ে পরিষ্কার বলে দিচ্ছে, সমস্ত রোগ ব্যাধি, সমস্ত রকম দুঃখ কষ্ট, সমস্ত রকম অশান্তি সব থেকে দৃঢ়তায় মুক্ত হয়ে যাবে।
নামের এত শক্তি। আর হরিবাস একাদশী পালন করলে যে পাপ আমরা করছি জন্ম জন্মান্তর থেকে, সমস্ত পাপ থেকে চিরতরে মুক্তি হয়ে যাবে যদি একাদশীটা পালন। কিন্তু কি একাদশী আমরা পালন করছি? খানিকটা হাঁসের মতো গলায় গলায় খেয়ে দিয়ে একাদশী করছি। আর কালকে রাত্রে প্রসাদ পাওয়ার সময় এই কালকে কিন্তু একাদশী, এই কালকে একাদশী দুটো রুটি বেশি করে খেয়ে দিই, দুটো রুটি বেশি করে। কিন্তু আমাদের বলা হচ্ছে, হরিভক্তি বিলাসে বলছে একাদশীর পূর্বরাত্রে উপোস থাকতে হয়, আর পূর্ব দিনের দুপুরে অভিসান্ন খেতে হয়। দুপুরবেলা মানে দশমীর দিনের দুপুরবেলা ঘি অন্ন, আর রাত্রিবেলা উপবাস, তারপরে দিন একাদশী নিত্য না ঘুমিয়ে সে একাদশীর ফলটা পুরোপুরি পায়। আর এই যে খেয়ে একাদশী 16 আনা ফল তো পাবে না, 8 আনাও হবে কিনা সন্দেহ। ওই 4 আনা 6 আনা যদি আসে পাবে। তা সে ভগবান জানে কতটা কি হবে। সেই জন্য আমাদের এই একাদশীটার মাহাত্ম্য একটু জানা উচিত বা আলোচনা করা উচিত, যাতে আমাদের একাদশীর প্রতি একটু ভক্তিটা বেশি করে আসে, একাদশীর প্রতি একটু শ্রদ্ধাটা বেশি করে আসে। সেই জন্য আমাদের একটু এই বিষয়তে ভালো করে শ্রবণ করা দরকার। আজকে যে আমাদের একাদশী, এটা হচ্ছে অন্নদা একাদশী। এই অন্নদা একাদশী আমরা যে পালন করছি, সেই অন্নদা একাদশী মাহাত্ম্যটা একটু দেখি।